নাকি সারাদিন এমন ড্রামা করি বেড়াও? আমি যে আস্ত একটা মেয়ে কোলে নিয়ে এতক্ষণ আসলাম, সেটা তো ফিলই হলো না আমার। মনে হলো 1 কেজি তুলা কোলে নিয়ে আসলাম। ইস্ত্রে পাকা মেয়ে। শশী তো একের পর এক অবাক হচ্ছে। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখন নিহার ওর সামনে একটু এগিয়ে এসে হালকা ঝুঁকে লো ভয়েসে বলল, তুমি যে ড্রামা করছো সেটা আমি জানি। এই সব কিছুই তোমার এই ইস্ত্রে পাকা বয়সের দোষ। এইটুকু বয়সে এত পেকেছো কেন, ফাজিল মেয়ে? বলেই চলে যেতে নিল, কিন্তু শশী নিহার হাত ধরে আটকে দিল। নিহার ভ্রুকুচকে তাকালো। শশী বলল, সব আপনার দোষ, আপনার জন্যই পেকেছি। তারপর একটু থেমে গেল। আপনাকে আমার ভালো লাগে নিহাল ভাই। কথাটা তো স্বাভাবিকভাবে বলল, যেন এটা অতি সামান্য কোনো কথা। নিহারকে এটা নিয়ে কোনো বিচলিত হতে দেখা গেল না। সে অতি সহজভাবে বলল, শশী, তুমি অনেক ছোট্ট একটা মেয়ে। আমার এই সামান্য অ্যাটেনশনে তুমি গলে যেও না। আমি জাস্ট মজা করে তোমার ড্রামার সঙ্গ দিয়েছি। এটা কাজিন হিসেবে ফাজলামো ধরে নাও। তোমার সাথে আমার এসব হবে না। পড়াশোনায় মন দেবে সব ভুলে। শশীর নরম কোমল ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চোখে পানি এসে হানা দিল। মেয়েটার টলমল চোখের সামনে আর থাকলো না নিহার। দ্রুত পায়ে চলে গেল। রেখে গেল এক সমুদ্র সমান ব্যথা ভঙ্গুর হৃদয়, সাথে সেই সমুদ্রের ন্যায় টলমল পানির একজোড়া মায়াবী চোখ। আজ বুধবার। মালিথা ভিলা জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে পুরো বাড়ি। বাড়িতে মেহমানও একে একে আসতে শুরু করেছে। আম্বিয়া বেগমের বোন এখানে এসেছেন। আগামীকাল আম্বিয়ার বোন লগনের সাথে ভাইয়ের বাড়ি চলে যাবেন। আপাতত তুহিনদের এখানে থাকবেন। যেহেতু ওনার ভাই ও বোনের ছেলেমেয়ের বিয়ে হচ্ছে, সেহেতু দুই দিকেই নজর দিতে হবে। অনি, অয়ন, অভি এখানেই থাকবে। আর ইয়াসমিনদের ওইখানে ইয়াসমিনের বাড়ির এবং নানা বাড়ির আত্মীয়দের সব আয়োজন করা হয়েছে। জাকিয়ার ভাই বোন আসার কথা থাকলেও আসেনি। তারা জানিয়েছে আগামীকাল আসবেন। কথা হয়েছে কুয়াশার দুই পক্ষেই থাকবে। মানে বিষয়টা এমন, তারা বরযাত্রীও যাবে, আবার বরের হাতেও ধোয়াবে। অর্থাৎ তারা কনে পক্ষ আবার বর পক্ষও হবে। এটা শুধু কুয়াশারা করবে, মানে মেয়েদের জন্য প্রযোজ্য। আর ছেলেরা বরপক্ষে থাকবে। বিকেলের দিকে রিজভি আসলো। রিজভিকে এবারই সকলে অনেক ভালোবাসে। সে ছোট থেকে শিশিরের সাথে আছে। এসে শিশিরদের সাথে নানান কাজ করতে লাগলো। মেয়েরা সব লগনের জন্য জিনিস তৈরি করছে। কেমন করে সাজানো হবে সব আইডিয়া বৃষ্টি দিচ্ছে। এই মেয়েটা এসব দিক থেকে খুব পটু। সবকিছুর মাঝে আজ সকালের পর আজ ঝগড়া করার সুযোগ হয়নি শিশির কুয়াশার, কারণ তারা দুজন দুজনার কাজে এতটাই ব্যস্ত। সকালে এক চালান বরযাত্রীর বিষয় নিয়ে বেঁধেছিল। শশী এই 2 দিন মন বেজার করে বেড়াচ্ছে। প্রয়োজনের বেশি হাসছে না। নিহারকে দেখলে শুধু তাকিয়েই থাকছে, কথা আর বলছে না। তার মনটা বিষিয়ে দিয়েছে ছোট্ট মন। এত কিছু ভাবেনি যে নিহার তাকে গ্রহণ করবে না, বা নিহারেরও অপছন্দ পছন্দ বলে একটা ব্যাপার স্যাপার আছে। সে শুধু ভেবেছিল সে নিহারকে পছন্দ করে, সেটা বলতে পারলেই হলো। নিজের বয়স নিয়ে কখনো ভাবেনি। তার স্বপ্ন বুনার দরকার, সে বুনেছে। এখানে তো ভাবাভাবির কি আছে? তার ছোট্ট বিবেক এটাই বলেছে। কিন্তু সেদিন নিহারের কথাটা শুনে বড় ধাক্কা খেয়েছে। সে কখনো ভাবেনি বয়স ছোট থাকার জন্য নিহার তাকে গ্রহণ করবে না। মেয়েরা বসার ঘরে বসে সব তৈরি করছিল। এমন সময় ঘেমে নিয়ে শিশির এলো। তারা বাইরে রিসেপশনের জন্য প্যান্ডেল করছে, সেখানে ছিল। আজকে সব কাজ সম্পন্ন হলো। শিশির এসে শশীকে বলল ঠান্ডা কিছু আনতে। শশী উঠে চলে গেল। নিহার খেয়াল করলো চঞ্চল মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। খারাপ লাগলো নিহারের। অনি হাঁ করে শিশিরকে দেখছে। ঘামে শরীর ও মুখ এতটাও সুন্দর লাগে তা তার জানা ছিল না। ওর ওই হাঁ করে তাকানো কুয়াশা দেখল। অনি নজর মুখও তাকিয়ে দেখল যে সে শিশিরকে দেখছে। ভ্রুকুচকে গেল। আপন মনে ভাবল, এই হা করাটা আবার ওই বুড়ো হলের কি দেখছে? দেখার মতো কি এমন আছে ওর? ওর ছেড়ে তোর বিয়ে লাগাইছি। আঞ্চলিক ভাষায় এমন একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে। এই বাক্য থেকে আরও একটা শব্দ সাজানো আছে, সেটা হলো যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নাই। আঞ্চলিক ভাষায় লোকমুখে এই বাক্যটাও হরহামেশাই শোনা যায়। বাক্য দুটোর যথার্থতা আছে বটে। এই বাক্য দুটো গ্রামে হোক আর শহরে হোক সবখানে প্রযোজ্য। তেমনি আজ ইয়াসমিনের ক্ষেত্রে ফলে গেল। আজ বৃহস্পতিবার। নিয়মানুসারে আজ তুহিন ও ইয়াসমিনের গায়ে হলুদ। কাকঢাকা ভোর থেকেই আয়োজন শুরু হয়ে গেছে। আলো আধারি কাটতে না কাটতেই পাড়াপড়শির আনাগোনা, শোরগোল, আত্মীয় স্বজনদের দৌড়ঝাঁপ, আনন্দে বাড়িটা উৎসবমুখর হয়ে উঠেছে। ভোর থেকে গায়ে হলুদের আয়োজনের সাথে রান্নাবান্না শুরু হয়েছে। ইয়াসমিন এখনো ঘুমে, ঈশাও উঠেনি। অথচ ইয়াসমিনের বাড়ির কাজিনরা সহ ভাবিরা এসে ঘর ভেঙে ফেলছে। যেমনটা প্রথম বাক্যে বললাম ঠিক তেমন। বেচারা বিয়ের কনে এখনো ঘুমে, আর সকলে মেতে উঠেছে।
আসলে বিয়ের ব্যাপারটাই এমন। বিয়ের কনের কোনো খোঁজ থাকে না। বিয়ের কনের জন্য যা করার সব বাড়ির লোক এবং পাড়ার লোকই ঠিক করে। বিয়ের দিন বিয়ের কনেকে লাগে যেন কোনো কাঠের পুতুল। সকলে যা হুকুম জারি করবে তেমনভাবেই করতে হবে, একটু এদিক ওদিক হওয়া যাবে না। বিয়ের দিন বিয়ের কনে বোবা হয়ে যায়। গোসল থেকে শুরু করে সাজানো খাওয়ানো পর্যন্ত অন্যের হাতে থাকে। এই বিয়ে নামক জিনিসটা মেয়েদের জীবনে এলে সেদিন কেন জানি আপনা আপনি বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়া ঘরের লোকেদের কাছে কদর বেড়ে যায়। বাবারে বাবা, তাদের কি যত্ন আত্মি চলে এই দিনে, দেখলে বিয়েতে বসতে মন চায়। যাই হোক, বোনেরা ভাবিরা ডেকে ডুকে ইয়াসমিনকে তুলে মেহেদি পড়াতে লেগে গেল, সাথে বিভিন্ন ফাজলামো সহ আড্ডা। সেগুলো এখন ইয়াসমিনের মুখ বুঝে গিলতে হবে। ভাবিরা তো আগে থেকে পাকা থাকে, তার উপর অবিবাহিত কাজিনরাও কেন জানি পেকে যায়, যা নয় তাই বলে। ইয়াসমিন কথাটা মনে মনে ভাবলো, সে শুধু মুখ বুঝে আছে। ভাবিরা মাঝে মাঝে আবার এত পরিমাণে লজ্জাজনক কথাবার্তা বলছে, সেগুলো শুনতে না চাইতেও ইয়াসমিনের দুই গাল লজ্জায় টানটান হয়ে যাচ্ছে। কি এক জ্বালায় পড়ল বেচারি। এখন থেকে সকাল 10টা 11টা অবধি এমন ফাজলামো আর মেহেদি পড়াপড়ি চলবে। এর মাঝে অবশ্য সকালের খাওয়াটা হবে, তারপর কনেকে গোসলে নেওয়া হবে। সেগুলো সব ভাবিদের দায়িত্ব। বিয়ের দিন ভাবিরা বিয়ের কনের দায়িত্ব নেয়। আমিনুল হকের কোনো ভাই নেই। আম্বিয়া বেগমের বাবারা ছিলেন 3 ভাই। আম্বিয়া বেগমের বাবাই বড় ছিলেন। তো আম্বিয়ার ভাই বোনের সংখ্যা 1 ভাই ও 2 বোন। এদিকে আম্বিয়ার ভাই তো আমিনুল হক, তার দুটোই মেয়ে, কোনো ছেলে নেই। আর এই সকল ভাবিরা চাচাতো বোনেরা হলো চাচাতো ভাবি, চাচাতো বোন অর্থাৎ ইয়াসমিনের চাচাতো দাদুর পক্ষে। বাড়ির সব পাশাপাশি, এই জন্যে মেলবন্ধনটাও অনেক আপন। যা হয় না হয় তাদের নিয়েই হয়। আমিনুল হকও চাচাতো ভাই বোনদেরও দাওয়াত করে মেয়ের বিয়েতে সামিল করেছেন। এখন তারাই আমিনুল হকের সাথে একজোট হয়ে আয়োজনের কাজে লেগেছেন। সকাল 9টা বেজে পার হয়ে গেছে। মালিথা ভিলাতেও আয়োজনের কাজ ধুমধাম চলছে। সকালের নাস্তা করা সকলের হয়ে গেছে। এই বাড়িতেও সকালের খাবার খাওয়ার পর মেহেদি পড়াপড়ি চলছে। ঈদে দেওয়া মেহেদি সাবান পানি দিয়ে ডলে ডলে তুলছে সব, এখন আবার নতুন করে দিচ্ছে। বিয়ে বলে কথা, সবকিছু নতুন এবং স্পেশাল না হলে হয়। মেয়েরাই সব সাজগোজের ব্যাপারে খুবই সতর্ক। সবকিছু পারফেক্ট হওয়া চাই, সে যে কোনো অকেশন বলো। মেহেদি পড়ার মাঝে স্মৃতি এলো। কুয়াশা শুধু স্মৃতিকেই বলেছে, কারণ একমাত্র স্মৃতি তার ক্লোজ ফ্রেন্ড। স্মৃতি থাকার জন্যে আর কাউকে কখনো ফ্রেন্ড করেনি, আর কুয়াশা আসলে প্রয়োজন পড়েনি। এরা দুজন সেই ক্লাস 6 থেকে একসাথে আছে। স্মৃতি এসে সকলের সাথে ভালো মন্দ কথা বলে সকলের সাথে বেশ অল্প সময়ের মাঝে ভাব জমিয়ে ফেলল। শশীর বেশ পছন্দ হলো স্মৃতিকে। এদিকে ছেলেরা সকালে খেয়ে দিয়ে কী সব কাজ করে বেড়াচ্ছে। কি কাজ করেছে কে জানে। একে ওপরে তো ভালোই দৌড়াদৌড়ি করছে। তুহিন বেশ ভালোই ব্যস্ত নিজের বিয়ে, তবুও তুষার মাঝে মাঝে তুহিনকে ডেকে কী সব উপদেশ দিচ্ছে। কুয়াশা মেহেদি নিতে নিতে সব অবলোকন করছে ভ্রু কুচকে। এতক্ষণে যখন বুঝলো না, তখন বৃষ্টিকে প্রশ্ন করলো, এই ভাবি, ওরা এমন করে বেড়াচ্ছে কেন গো? কি করছে ওরা যেটা আমরা জানি না? কুয়াশার কথায় বৃষ্টি একবার তুষারদের দিকে নজর দিল, তারপর ঠোঁট টিপে হেসে বলল, এ মা, তুমি জানো না? না। ওরা সবাই বাসর ঘর সাজাচ্ছে। বাসর ঘর সাজানো কথা ছিল আগামীকাল সকালে, কিন্তু শিশির বলেছে আজই সাজানো হোক। প্রয়োজনে তুহিন ভাই শিশিরের ঘরে থাকবে। সাজানোর জন্য একটা ছেলেকে এনেছে, আর শিশিরা সব দেখিয়ে দেওয়া এগিয়ে দেওয়া করছে। ও হুম। কুয়াশা আবার ওদের দিকে একবার নজর দিল, তারপর মুখ ঝামটালো, মনে মনে বলল, বাসর ঘর সাজানোর কি তারা দেখো, খাটাস একটা লাগে যেন সেই শুবে, অসভ্য বুনোল একটা। ভেবে আবারও নিজের কাজে মন দিল। এর মাঝেই উপর থেকে একে একে সকল ছেলেরা চলে এলো। এসে একে একে সোফায় বসলো। মেয়েরা ফ্লোরে বসেছে। নিহার এসে এক পলক শশীকে দেখলো। হাসছে মেয়েটা। যাক, ভুলে গেছে বোধহয়। সব ভুলতে পারলেই ভালো। শশী একবারও নিহারের দিকে তাকালো না, প্রচুর অভিমান হয়েছে। শিশির টি টেবিলের থেকে শরবতের গ্লাস নিতে নিতে বলল, ভাবি ও বাড়ি কখন যাওয়া হবে? ও বাড়ি বলতে ইয়াসমিনদের? হ্যাঁ। ওটা বোধহয় 3টার পর। কিন্তু তোমরা খোঁজ নিয়ে কি করবা? এমনিতেই তো ছেলেদের এলাও না। বলে বৃষ্টি হাসলো। শিশির ভ্রু কুচকাল, মানে কি তারা এলাও না কেন? শুধু শিশির না, সাথে অয়ন, নিহার, হিমেলও ভ্রু কুচকে তাকালো। শিশির বলল, মানে
আমরা ছেলেরা এলাও না কেন? কারণ লগনে মেয়েরা যায় আর মেয়েদের সংখ্যা অনেক, তাই আমরা মেয়েরাই শুধু যাব। এমনটাই কথা হয়েছে। তোমরা আগামীকাল বরযাত্রীতে যাবে। কুয়াশা জোরে জোরে হেসে দিল শিশিরের মুখের অবস্থা দেখে। সে আনন্দ পেয়েছে। এবার শিশির গেল রেগে। শিশির কুয়াশার দিকে শকুনের নজরে একবার তাকিয়ে রেগে আবারও বলল,